অ্যান্থনি অ্যালবানিজের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ নাকি পিটার ডুটনের ইতিহাস তৈরি, কি হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। তাসমান পারের দেশটির নেতা নির্ধারণে চলছে ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০ জন ও উচ্চকক্ষ সিনেটের ৪০ জন প্রতিনিধিকে বেছে নেওয়া হবে এবারের নির্বাচনে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৭,০০০-এর বেশি কেন্দ্রে ব্যালটে মত দিচ্ছেন ভোটাররা। ১৯২৪ সাল থেকে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয় ভোটদান, অন্যথায় গুনতে হয় $১৩ জরিমানা। তাই দেশটির ফেডারেল নির্বাচনে কখনোই ভোটার উপস্থিতির হার ৯০% নিচে নামেনি। এবারের নির্বাচনে মোট ভোটার ১,৮১,০০,০০০। ইতোমধ্যে প্রায় অর্ধেক বা ৮৫ লাখের বেশি ভোটার ব্যালটে মত দিয়েছেন। জনমত জরিপ বলছে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে পারেন অ্যান্থনি অ্যালবানিজ, যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা কম। এবারের নির্বাচনে প্রাধান্য পাচ্ছে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, আবাসন ও জ্বালানির মতো নানা অর্থনৈতিক ইস্যু। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্কারোপও ভাবাচ্ছে অস্ট্রেলিয়ানদের। অর্ধলক্ষ সরকারি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি স্থায়ী অভিবাসন ২৫% কমানোর ঘোষণায় কিছুটা ব্যাকফুটে লিবারেল জোট। আগ্রাসী নীতির কারণে বিরোধী দলের নেতা পিটার ডুটনের তুলনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। Trying to tell me that he wants to bring the prices of eggs down when he looks like an egg. I feel like the cost of living and also childcare, because that's a key issue. I find there needs to be more teachers. অস্ট্রেলিয়ায় ৩টি টাইম জোন থাকায় ভিন্ন ভিন্ন সময়ে শেষ হবে ভোট গ্রহণ। এরপরই শুরু হবে ভোট গণনা প্রক্রিয়া। অতীত ইতিহাস বলছে নির্বাচনের রাতেই ঘোষণা করা হয় ফলাফল। নাফি আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।